الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সূরাতুল বাকারা তেলাওয়াত হচ্ছে। বলেছি প্রথম এই অধ্যায়টা যদি স্পষ্ট থাকে আমাদের কাছে, তাহলে বাকি কোরআন আলহামদুলিল্লাহ বুঝতে সহজ হয়। সে অনুযায়ী আমরা আবার একটু সামান্য দেখে নেব যে কি পড়েছি এই পর্যন্ত। 2, 3, 4 আয়াতে পড়েছি। কিতাবে কোনো সন্দেহ নেই কারা এই কিতাবের অনুসারী, মুত্তাকি কারা এবং কারা সফল হবে শেষ পর্যন্ত। সম্পূর্ণ উল্টো দিকে 6 এবং 7 কারা নেবে না। 8 থেকে শুরু হলো ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, আছে মানুষের মধ্যে কিছু বলে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে এবং পরকালে, কিন্তু আসলে তারা আদৌ বিশ্বাসী নয়। এই যে বলে পরকাল আল্লাহকে বিশ্বাস করি এবং পরকালে বিশ্বাস এনেছি, কিন্তু আদৌ তারা বিশ্বাসী নয়, এর বাস্তবতা কি? এর বিস্তারিত আমরা পড়লাম। পড়ে আমরা আল্লাহ তাআলার মন্তব্যও শুনলাম যে উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, জীবনের বিনিময়ে এরা বিভ্রান্তি কিনে নিল, যেখানে এরা সুস্পষ্ট নির্দেশনা পেতে পারত, কিন্তু তাদের এই ব্যবসায় লাভ হয়নি। এরও সূত্রগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে। তো উপমা দেওয়া হয়েছে 17তে, উপমা 19-এ, উপমা 20-এ। উপমাগুলো দেখে নেবেন। এর পরের যে ব্যাপারটা একটু খেয়াল করবেন, ইয়া আইয়ুহান নাস, তাহলে একদল লোক যারা কিতাব জানে তাদের সম্পর্কে বলা হলো এই কথাগুলো, অর্থাৎ আয়াত 20 পর্যন্ত। আল্লাহ তাআলার উদাত্ত ঘোষণা সকল মানুষের জন্য, এবং তিনি যে কয়টি কথা এখানে বলেছেন এরপরে মানুষকে উদ্দেশ্য করে সেটা স্পষ্ট, এবং কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন তিনি 23-এ, এবং বলেছেন যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা না করো তাহলে সেই আগুন ভয় করো বা বাঁচাও নিজেদেরকে সেই আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। 25-এ এসে সুসংবাদ হলো যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি পূরণ করেছে। 26-এ এসে আল্লাহ তাআলার কোরআন মাজিদের যে বর্ণনা ভঙ্গি, সেখানে এসে রাব্বুল আলামিন অতি ক্ষুদ্র একটি উপমা ক্ষেত্রেও যে তিনি কোনো লজ্জাবোধ করেন না বা লজ্জা করেন না দিতে, সেই ব্যাপারটা বলা হলো। এবং এখানে বিশেষভাবে যেটা বলা হলো, যারা এই কিতাব দিয়েই তিনি পথে আনেন অনেককে এবং পথভ্রষ্ট করেন অনেককে, কিন্তু পথভ্রষ্ট করেন না তিনি, তাহলে পথে আনাও তার হাতে, পথভ্রষ্ট করাও তার হাতে, কিন্তু অপশনটা মানুষের। এইখানে এসে সেইটা দেখা গেল যে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তো ফাসিকিন কিন্তু আমরা দেখে এসেছি আয়াত, যাকে বলে যে লা ইয়াশুরুন 9 এবং 12-তে, এবং লা ইয়ালামুন এবং মুস্তাহজিউন, কারা ফাসিক, এবং 15 পর্যন্ত দেখে এসেছি। এরপরে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এইটা ফাসিকদের মূল সংজ্ঞা, যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করে এবং কখন, যখন তা আবার পুনরায় নবায়ন করে নেয় তারপর। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং ছিন্ন করে সম্পর্ক তার সাথে যার সাথে যুক্ত থাকতে আল্লাহ বলেছেন তাদেরকে, এবং ইউফসিদুনা ফিল আরদ, এই কারণে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। যেমন আমরা মুসলিম জাতি, কিন্তু আমাদের কিতাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মূল উৎস যেখানে, মুখে কিন্তু বলি কোরআন কোরআন কোরআন, কিন্তু আসলে নেই আমাদের কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক, এটা আমরা সকলেই জানি। তো সেই মানুষকেই উদ্দেশ্য করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কী করে অস্বীকার করো আল্লাহকে, অগ্রাহ্য করো আল্লাহকে। জীবন চক্র
মৃত ছিলে, জীবন দিয়েছেন, আবার মারবেন, আবার জীবিত করবেন, এই সেই লাইফ সাইকেল বা জীবন চক্র। এবং বলছেন তার পরিচয় হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন। প্রত্যেকেই আমরা এর অংশীদার। যা কিছু দেখছি এই পৃথিবীতে, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্ম, তা সব আমাদের জন্য। এরপরেই 30 থেকে শুরু হলো খেলাফতের প্রসঙ্গ। মানুষ এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি। আমরা এটাকে বলেছি যে বস্তু জগতে, কারণ যেহেতু আল্লাহ নিজ সত্তায় অবস্তু এবং অদৃশ্য নিরাকার, তেমনি আমরাও মূলত আমাদের যে মূল সত্তা তাও অদৃশ্য, অবস্তু এবং নিরাকার। আপনি মনের দিকে তাকিয়ে দেখুন, তার কোনো আকার নির্ণয় আপনি করতে পারবেন না। এবং আমরা যে অনেকে যেটাকে আত্মা বলে, অনেকে যেটাকে ইত্যাদি ইত্যাদি যে যাই বলুক না কেন, আমি সিম্পল মনকে বলি, অন্তরকে বলি। তো তাকে আপনি তার দিকে তাকিয়ে দেখুন, এবং যার অস্তিত্ব কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন বা অন্তরায় হন মানুষের দেহ এবং অন্তরের মাঝখানে। তো দুটি সত্তা পরিষ্কার কোরআনের দ্বারা ঘোষিত, অন্তঃসত্তা এবং দেহসত্তা। তো এই ব্যাপারটা তো আমাদের মূল সত্তাও সেরকম। এখন এই রব্বুল আলামিনের বিস্ময়করতা এই জায়গাটায় স্পষ্ট যে তিনি অদৃশ্য অবস্তু কোনো কিছুকে এইভাবে ভাগ করেছেন। কিভাবে? আমি এক ভাগ, আপনি এক ভাগ, আমার স্ত্রী, আমার সন্তান, প্রত্যেকে অদৃশ্য তো এক ভাগ। তারপরে তার একটা আলাদা রূপ, দেহগত রূপ, যা এখানে এসে গড়ে উঠেছে এবং এখানেই রেখে যেতে হবে, তা চলে যেতে হবে এখান থেকে। অদৃশ্য রূপ নিয়েই, মূল সত্তা নিয়েই ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, এই কিন্তু আমরা বলি। তো সেই মানবীয় খেলাফতের কাহিনী এখানে আসলো 34-34 এসে পাওয়া গেল যে আসলে ভিলেনটাকে। মানবীয় খেলাফতের সঙ্গী ফেরেশতারা, তাদের সঙ্গে তাদের সামনে পিতা আদমের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ। কিন্তু এরপরে যোগ্যতা প্রমাণ, এই দৃশ্য দেখার পরেও ইবলিস এটা মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিল না। সে আল্লাহ তাআলা আমার পিতা মাতাকে এক জায়গায় থাকতে দিয়েছিলেন, সেখান থেকে সে তাদেরকে বিভিন্ন যেইটা আল্লাহ নিষেধ করেছেন ওইটার গুরুত্ব দেখিয়ে, ভাবুন ব্যাপারটা। আল্লাহ বলেছেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও এখান থেকে যতটা তোমরা চাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটির কাছেও আসবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে দুজনেই কিন্তু তাদের মধ্যে গণ্য হবে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। ভাবুন, সৃষ্টিকর্তার কথার বাইরে গেলে মানুষের পরিণতি কি হয় তা দেখিয়ে দিলেন রব্বুল আলামিন। ফুসলিয়ে বের করে নিয়ে আসলো। আল্লাহ বললেন এই অপরাধের দায়ে তোমাদেরকে যদি একটা যেমন যে কোনো অপরাধ, দেখুন জেলখানায় কাটাতে হয়, তো আল্লাহর কথা অগ্রাহ্য করার কারণে পিতা আদম এবং মাতা দুজনেই শাস্তিপ্রাপ্ত হলেন। এবং আল্লাহ বললেন যে তোমাদের এখন পৃথিবীতে এই শত্রুর মোকাবেলা করতে হবে, এ তোমাদের শত্রু। এবং এই যে আগেই বলে দেওয়া ছিল সেটা আমরা সামনে গেলে দেখতে পাবো। তো এখন তোমরা একে অপরের শত্রু হিসেবে তোমাদেরকে একটা সময় কাটাতে হবে, শত্রুর সঙ্গে মোকাবেলা করে তোমাকে তোমার আত্মপরিচয় বের করে আনতে হবে। সেই আত্মপরিচয়, এবং তার জন্য যেখানে তোমাদেরকে পাঠাচ্ছি যা লাগে সেখানে তা দেওয়া আছে। পৃথিবীতে যে সমস্ত ফল ফসল আমরা উৎপন্ন করে খাই বা আমরা এমনিতে যা পাওয়া যায়। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, এই যে নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কথা। তার প্রত্যক্ষ ছিলেন 35-এ, আল্লাহ তাআলার সামনেই ছিলেন, সেটা আমরা আরও দেখব সামনে। এইবার পরোক্ষ হয়ে গেলেন, অর্থাৎ এবার ওহির যোগাযোগ হলো। মানুষ আল্লাহর সান্নিধ্যে ছিল এবং সেখান থেকে আলাদা হয়ে গেল, এবং আলাদা হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের সূত্র আল্লাহ তাআলা ছেড়ে দেননি এবং তাকে একদম অসহায় করে দেননি। তাকে সূত্র দিয়েছেন যে এই নাও, আমার কথা যদি আবার তুমি চলে দেখাতে পারো, তাহলে এই রহস্যটাই আমাদের সামনে।
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কথা। ফাত্তাবা আলাইহি, সঙ্গে সঙ্গে তিনি ফিরলেন তার উপরে। যেই প্রভুর কথা অমান্য করে তিনি বেরিয়ে গিয়েছিলেন সেটা বুঝেছিলেন। এটাও আমরা দেখব কত অনুশোচনা, কত কান্নাকাটি আমাদের সেই পিতামাতা করেছেন। তো এখন তিনি আবার সেই সূত্র ধরলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই হলো আমাদের জন্য সুসংবাদ যে তিনি নিঃসন্দেহে তিনি 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 যেটা বলেছি যে ইন্নাহু হুয়া, তিনি তো তিনি যিনি আত-তাওয়াবুর রহিম, মানে যাকে অনুতপ্ত যারা তাদের প্রতি অত্যন্ত বা পরম করুণাময়। কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, বললাম যাও এখান থেকে সকলে। এই সকলের ব্যাপারটা গোটা মানব জাতি, গোটা জিন জাতি, অর্থাৎ ইবলিস এবং আদম। যেমন আমরা একটা সূত্র এখানে আপনাদেরকে বলে রাখি যে আদম মানব জাতির আদি পিতা এবং জিন বা ইবলিস জিন জাতির আদি পিতা। ধরে নিন ব্যাপারটা, মানুষের আগমন মানুষের ঔরসে, জিনদের আগমন মানুষের ঔরসে। এটাও আমরা দেখব, সামনে গেলে দেখব সূরা বনী ইসরাঈলে। ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমরা দেখব এটা। তো এই সূত্রটা এখান থেকে আমরা আগে জেনে যাই ব্যাপারটা যে ইহবিতু মিনহা জামিয়ান, একসাথে এখান থেকে নেমে যাও। তো এটা তখনকার উপস্থিত তিনজন, আদম, হাওয়া বা আদম এবং তার স্ত্রী এবং ইবলিস। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তাহলে বোঝা গেল এখানে এসে সামগ্রিকভাবে বলা হচ্ছে যে অতঃপর যখন আসবে আমার কাছ থেকে তোমাদের কাছে, ইয়াতিয়ান্নাকুম নিশ্চিত এটা যে আসবে তোমাদের কাছে, মিন্নি হুদান আমার পক্ষ থেকে নির্দেশনা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, বহু বচনে চলে আসলো। তো তাহলে জিনদের মধ্যেও মানে আল্লাহর হেদায়েত নেবার আছে, এবং এটাও আমরা দেখব সামনে, মানুষের মধ্যেও আছে। তো যারা মেনে চলবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, অনুশীলন করবে আমার নির্দেশনা, হুদায় আমার পরিচালনা কার্যক্রম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একদম গ্যারান্টিড এই ব্যাপারটা, কোনো ভয় নেই তাদের উপরে, আর না কোনো দুরবস্থায় তারা পড়বে, একদম গ্যারান্টি করা দেওয়া। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর যারা তা অগ্রাহ্য করবে এবং যারা তা অস্বীকার করবে এবং অগ্রাহ্য করবে আমাদের আয়াত, ওই যে মিন্নি হুদান তা আয়াত হিসেবে আসে, উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। তো যারা আয়াতকে অগ্রাহ্য করি, যারা কিতাবকে অগ্রাহ্য করি, তারা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকাল থাকবে তারা সেখানেই। ইয়া বনী ইসরাঈল। তো এই যে মানুষের কাহিনী বলার পরে, আদম ইবলিসের কাহিনী বলার পরে, আমাদের আদি পিতামাতার কাহিনী বলার পরে এবং চিরশত্রু ইবলিসের কাহিনী বলার পরে ইয়া বনী ইসরাঈল কোত্থেকে এলো? অর্থাৎ এরপরে উপমায় চলে গেলেন রব্বুল আলামিন, এক দীর্ঘ একবারে আয়াত 123 পর্যন্ত আমরা যাব, যে এই বনী ইসরাঈলের কাহিনী আমরা মানে পাবো। তো সেখানে তার মানে যাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল তারা এই কিতাব নিয়ে কি কি করেছে। বনী ইসরাঈল কারা? অল্প কথায় তারও একটা সংক্ষিপ্ত ইতিহাস হয়ে যাক। ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর দুই পুত্র, প্রথম পুত্র ইসমাইল আলাইহিসসালাম, তাকে মক্কায় রেখে ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন চলে গিয়েছিলেন, এটা ইতিহাস। কিন্তু তো যার কিছু কিছু নমুনা এই কোরআনে পাওয়া যায়, এমন না যে পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায়, স্পষ্টই পাওয়া যায়। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে। তো ফিলিস্তিনে যাওয়ার পরে সেখানে তিনি দেখলেন যে সেখানে তিনি তার স্ত্রীর ঘরে হলো পুত্র হলো, তার নাম ইসহাক আলাইহিস সালাম, অর্থাৎ দ্বিতীয় পুত্র। বলা হয় এখানে আজারা বা হাজেরার পুত্র ইসমাইল আলাইহিস সালাম মক্কায় স্থায়ী করে গেলেন এবং ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে। তো মক্কায় যাকে স্থায়ী করলেন সেই ইসমাইল আলাইহিস সালামের এইখানে নবুয়ত রিসালাতের আর কোনো ধারাবাহিকতা, শুধু কাবা প্রতিষ্ঠিত করা ছাড়া, কাবা প্রতিষ্ঠিত করা এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
নবী বা রসুল হিসেবেই তিনি এখানে কোরআনে আমরা দেখি যে সেই হিসেবেই তিনি ঘোষণা করেছেন, এবং তার পরবর্তী 3000 বছর দীর্ঘ কেটে গেছে। এই শাখায় এর ধারাবাহিকতা রক্ষার কোনো মানুষ আল্লাহ পাঠাননি। দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালাম, তিনি ফিলিস্তিনে, সেইখানে একেবারে তার পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এক পুত্র। সেই ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্র, যাদের একজন ইউসুফ আলাইহিসসালাম। এবং ইউসুফ আলাইহিসসালাম কিভাবে ব্যবসায়ীদের পণ্য হয়ে কিভাবে মিশরে গেলেন, সে কাহিনী সূরা ইউসুফে বিস্তারিত বর্ণিত, আমরা সেখান থেকে জানি। তো সেখানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম যখন একেবারে রাজার উপদেষ্টায় পরিণত হলেন, তখন উচ্চতর ক্ষমতার অধিকারী হলেন, তখন তার পিতা এবং তার ভাইদেরকে নিয়ে আসতে বললেন এবং তারা সবাই চলে গেল। হ্যাঁ, তারা সবাই চলে গেল মিশরে। এই মিশরে বনে ইসরাইল বিকশিত হলো, বা এই বনে ইসরাইল যাকে বলে তাদের বংশবৃদ্ধি করলো, এবং সেইখানে তারা ইউসুফ আলাইহিসসালামের কথা অনুযায়ী, যাকে বলে যে বা তার নির্দেশনা অনুযায়ী প্রায় 100 বছর, এগুলো সব ইতিহাস, ভালো ছিলেন। এবং তারপরে স্থানীয় কালচারের সঙ্গে মিশে গিয়ে, যেমন ভারতীয় মুসলমানরা ভারতীয় কালচারের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গেছে, ঠিক সেই রকম মিশরের স্থানীয় মূর্তি পূজার সঙ্গে, গরু পূজার সঙ্গে একাকার হয়ে গিয়ে তারাও ওই রকম হয়ে গিয়েছিল প্রায়। ফলে স্থানীয় এক আন্দোলনের মাধ্যমে, স্বদেশী আন্দোলনের মাধ্যমে ফেরাও শাসক গোষ্ঠী শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলো, এবং এরপর তারা গোলাম হয়ে গেল পুরো বনে ইসরাইল। এই হলো সংক্ষিপ্ত কাহিনী। তো সেই বনে ইসরাইলের কাছে ছিল কিতাব, এবং সেই বনে ইসরাইলের মধ্যেই আপনার যাকে বলে যে ইউসুফ আলাইহিসসালাম থেকে নবুয়তের ধারাবাহিকতা চলেছে, এবং তারই 700-800 বছর পরে মূসা আলাইহিসসালাম। তো সেই মূসা আলাইহিসসালামের কাহিনী এখানে থেকে শুরু করা হলো, অর্থাৎ মূসাকে কিতাব দেওয়া হয়েছিল, এবং একটা গোষ্ঠী যারা সম্পূর্ণ পিওর রক্ত, এবং আল্লাহ যাদেরকে একদম কোলে করে পেলেছেন তার রিসালাতকে বহন করার জন্য, তো তাদের নমুনাটা আমরা দেখি। তো তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যেটা আল্লাহ বলতে পারেন তোমাদের উপরে কি কি অনুগ্রহ হয়েছে আমি করেছি তা স্মরণ করো, এবং আমার সাথে করা ওয়াদা উফু বিআহদি উফি বিআহদিকুম, আমার সাথে করা অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের সাথে করা অঙ্গীকার পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, স্পষ্টতই বোঝা গেল অঙ্গীকার তারা ভেঙে ফেলেছিল, আল্লাহর সাথে করা অঙ্গীকার, এবং আল্লাহর ভয় তাদের অন্তর থেকে উধাও হয়ে গিয়েছিল। ঠিক যেমন আজকের আমাদের পরিণতি, আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকার আমাদেরকে কোনো শৈশবে বা আমাদের যৌবনে বা আমাদের শিক্ষা দীক্ষায় কোনোভাবে কোনো ধর্মীয় সূত্রেও আমরা পাইনি যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের একটা অঙ্গীকার আছে, কথা দেওয়া নেওয়া আছে। এবং তারপরে আমরা সৌভাগ্যবান এই যে আমরা সেই কথার দেওয়া নেওয়াদের ঘরে, অর্থাৎ মুসলিমের ঘরে জন্ম পেয়েছি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, অর্থাৎ সেই অঙ্গীকারকে নবায়ন করার সূত্র আমরা পেয়েছি জন্মসূত্রে। তো সেই বনে ইসরাইল বা ইসরাইলের বংশধর ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের বংশধর বলছেন, আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা বিশ্বাস আনো এর প্রতি যা এখন নাজিল করছি আমরা, তা সত্যায়িত করে তোমাদেরটাও এবং এই কিতাবও। ওই কিতাবে লেখা আছে, তোমাদের কিতাবে লেখা আছে, যা তোমাদের সাথে আছে, যে এই কিতাব আসবে, এবং এই কিতাব এসে বলছে তোমাদের কিতাব সত্য। তোমরাই হয়েও না প্রথম প্রত্যাখ্যানকারী এই কিতাবে। ভাবুন ব্যাপারটা, যারা আল্লাহকে চেনে, রসুল চেনে, কিতাব চেনে, তারাই তাদের পরবর্তী কিতাবকে প্রত্যাখ্যান করে। তো ঠিক এখন এই রকম অবস্থায় আমাদের অবস্থা কি? আমরা এই কিতাবকে প্রত্যাখ্যান করি, মুখে কিন্তু বলি না যে আমরা আল্লাহর কিতাব মানি না। মুখে বলি মানি, আল্লাহর কিতাব তো পবিত্র কিতাব, সর্বোত্তম কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, যাই তাই কথা। এই কথারই কোনো অস্তিত্ব এই কোরআনে নেই। তো সেইভাবে অতি পবিত্র কিতাব তুলে রাখো, উপরে তাকের উপরে তুলে রেখেছি।
এর কোনো ব্যবহারিক দিক আমাদের কাছে নাই, আমরা একে ব্যবহার জানি না, করতে জানি না। এই কথাগুলো যে আমাদের মুখে চলে আসবে, এই কথাগুলো আমাদের সার্বজনীনভাবে মানে প্রত্যেকের সাথে কথায় কথায় তাওয়াসাও বিল হক ও তাওয়াসাও বিস সবর, মানে একে অপরকেই সত্য দিয়েই বলবে, যা বলবে একে অপরকে এই কিতাব দিয়েই বলবে। তো কিতাবের চর্চা হবে মানে একেবারে সার্বজনীন বা সর্বজনীন, কিন্তু সেটা হতে পারেনি। বলে আতাশতারুবি আয়াতি সামানান কালিরা, আমার পরিচয় নিয়ে তোমরা সমাজে প্রতিষ্ঠিত, এই পরিচয় তোমরা বিক্রি করো না। 175 সূরা আরাফে আমরা দেখতে পারবো এই আয়াতের মানে কি। ওয়া ইয়া ফাত্তাকুন, চাও নিজেদেরকে। তো ইয়া ফারহাবুন 40-এর শেষ, 41-এর শেষ, ওয়া ইয়া ফাত্তাকুন, তার মানে তাকওয়া অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টির ভয়ও তাদের মধ্যে ছিল না, যেমন আমাদের মধ্যে নেই, এবং আল্লাহর ভয় সরাসরি তাও তাদের মধ্যে ছিল না, যেমন আমাদের মধ্যে নেই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যা আমরা করে বসেই আছি। সত্যকে মিথ্যার লেবাস পড়িও না। ওয়া তাকতুমুল হক, তাতে কি হয়, সত্য ঢেকে যায়। তোমরা সত্যকে গোপন করো, ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা জানো। এখন আমরা জানি কি না, আমাদের সাধারণ মানুষ তো জানে না। বা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই জায়গায় আমরা বিতর্কিত একটি কথা বলেছি, এই যে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত আমরা সরাসরি তর্জমা করি নামাজ পড়ো জাকাত দাও। তো আমরা কি জানি, মসজিদে গিয়ে নামাজ পড়ো 26 গুণ সওয়াব বেশি হবে, এবং আমাদের নামাজ আমাদের জানা আছে যে অর্থহীন, যাকে বলে আবৃত্তি, সূরা ফাতিহা পড়ো, তার সঙ্গে যে কোনো একটা সূরা লাগিয়ে পড়ো, এবং মানে জানার দরকার নেই, যা কোরআন সম্পূর্ণ কাছেও আসতে নিষেধ করেছে। যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো আল্লাহর কাছে, সালাতের কাছেও এসো না। তো সেই সালাত আর আমাদের নামাজ এক কি না, এটা আমরা অনুরোধ করেছি যে আপনারাও ভেবে দেখবেন। ও আতুজ জাকাত আমরা তর্জমা করতে চাই, এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির। জাকাত শব্দটি পরিশুদ্ধি অর্থেই প্রতিষ্ঠিত এই কোরআনে। এখন জাকাত শব্দ আমাদের শরীয়তে প্রতিষ্ঠিত 2.5 টাকা, আপনার উদ্বৃত্ত অর্থের বা যেটা আপনার মূলধন যা আছে আপনার কাছে সম্পদ, সেখান থেকে আপনি সোনা দানা যা আছে হিসেব করে 2.5 টাকা আপনি জাকাত দিয়ে দেবেন আপনার মালের সিকিউরিটির জন্য। আল্লাহ এখন মালের পাহারাদার। কি অদ্ভুত এক মানে কাহিনী আমরা জুড়ে দিয়েছি জাকাতের ব্যাপারে। তো ওয়ারকাউ মা রাকিন, এটা দেখিয়েছি আমরা 13 নম্বর আয়াত থেকে, যে ওয়ারকাউ মা রাকিন অর্থাৎ আমিনু কামা আমানান নাস, অর্থাৎ বিনীত হও বা নত হও, এই যে লোকেরা তোমাদের তাদের সঙ্গে যারা নত হয়েছে। আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এই 7খানা আয়াতে মানে তাদের পুরো সামাজিক চিত্র, অর্থাৎ তারা কে কী করছে পুরো ব্যাপারটা পরিষ্কার। যে মানুষকে ওয়াজ করে বেড়াও পুণ্যের, আর নিজেদের কথা ভুলে যাও। অথচ তোমরা তাতলুনাল কিতাব, তো এইটাকে আমরা কি বলেছি, প্রশ্নবোধক মানে বাক্যে নিয়ে গেছি, যে ওয়া আনতুম তাতলুনাল কিতাব, এই তোমরা কি কিতাব পড়ো, তোমরা কি কিতাব অধ্যয়ন করো। তাহলে তোমরাও কি, তোমরা আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কোশ্চেনে কে কি করছে পুরো ব্যাপারটা পরিষ্কার। যে মানুষকে ওয়াজ করে বেড়াও পুণ্যের, আর নিজেদের কথা ভুলে যাও। অথচ তোমরা তাতলুনাল কিতাব, তো এইটাকে আমরা কি বলেছি, প্রশ্নবোধক মানে বাক্যে নিয়ে গেছি, যে ওয়া আনতুম তাতলুনাল কিতাব, এই তোমরা কি কিতাব পড়ো, তোমরা কি কিতাব অধ্যয়ন করো। তাহলে তোমরাও কি, তোমরা আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কোশ্চেন এটা, তোমরা কি মানুষকে ওয়াজ করো বা আদেশ করো পুণ্যের, ওয়া ভুলে যাও নিজেদের কথা। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর এই তোমরা কি কিতাবও তেলাওয়াত করো। গোটাটাও আপনি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারেন। আফালা তাকিলুন, তোমরা যে কিতাব পড়ো না, তোমরা যে কিতাবের ধারে কাছেও নাই, তোমরা কি বুঝতে পারো না যে তোমরা এগুলো কেন করো। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ। আমরা কি বলেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব তোমার কাছেই সাহায্য চাই, তোমারই সাহায্য চাই। তো এইটা আল্লাহ বলেছেন যে তোমরা সাহায্য চাও বিস-সবরি ওয়াস-সালাত, নিজেদের অবস্থানে অবিচল থেকে
প্রার্থনার মাধ্যমে, আমার আয়াত অনুশীলনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই তো সালাত, এই তো যাকাত। ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে আবার এটার একটা আরব দিকটা আছে যে একদম অবিচল থেকে নিজের অবস্থানে, যে পর্যন্ত যা কিছু আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ যে পর্যন্ত দেবেন না সেই পর্যন্ত আমি কারো কাছ থেকে নেব না। কারণ নবী রাসূলদের ক্ষেত্রে যারা কিতাব পৌঁছিয়েছেন, আল্লাহর কথা পৌঁছিয়েছেন মানুষের কাছে, তাদের তৃতীয় কথাই হলো লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাচ্ছি, এর বিনিময়ে কোনো ধরনের কোনো মজুরি, কোনো সম্মান আমি তোমাদের কাছে চাই না। বাউন্ড টু সে, বলতেই হবে তাকে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ অনেক বড় একটি ব্যাপার, তবে তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় পায়। কারা ভয় পায়? আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা এই ভাবনায় নিশ্চিত, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে যাই হোক না কেন তাদেরকে যেতেই হচ্ছে মুখোমুখি, হতেই হচ্ছে মুখোমুখি তাদের প্রতিপালকের। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা যে কোনোভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার কাছে। একদম এক নিঃশ্বাসে আমি বলে গেলাম আপনাদেরকে অনেকগুলো কথা, অর্থাৎ একটা মূল্যায়ন, একটা উড়ন্ত দৃষ্টি বুলিয়ে গেলাম যা এ পর্যন্ত পড়েছি, আয়াত 46 পর্যন্ত। আমার মনে একটা ভুল করেছি আমি, যে আমি যেটা দিয়েছি ইউটিউবে সেটা আয়াত 47 পর্যন্ত বলা হয়েছে, 34 থেকে 47 পর্যন্ত বলা হয়েছে, এটা ভুল হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি একা, এই জন্য সব কিছুই আমাকেই করতে হচ্ছে। আচ্ছা, 47 আয়াত থেকে আজকের তেলাওয়াত। ইয়া বনি ইসরাইল, আবার সেই কথা যেটা 40-এ ছিল, ইয়া বনি ইসরাইল, আবার সেই হে ইসরাইলের পুত্ররা বা হে ইসরাইলের বংশধর, উযকুরু নেয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম, হু বহু 40, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যেহেতু আমি একটা সম্মানিত অবস্থান দিয়েছিলাম তোমাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপরে। এখানে বলেছেন যে কি কি অনুগ্রহ করেছি তোমাদের উপরে স্মরণ করো, আর এখানে বলছেন ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি উচ্চ সম্মানিত আসনে অবস্থান দিয়েছিলাম তোমাদেরকে বিশ্ববাসীর উপরে। তো এইবার দেখুন, রব্বুল আলামিন আর ফাদ্দালতুকুম আলাল আলামিন। তো আলামিন মানেটা বুঝে নিন। আলামিন মানে অনেকেই একেবারে আকাশ পাতাল সব কিছু মিলিয়ে দেন, তো বিষয়টা এরকম নয়। আল আলামিন বলতে বিশ্ববাসী, মানে যারা কিতাব, যাদের সাবজেক্ট বা কিতাবের যারা সাবজেক্ট, তারাই আল আলামিন। তো আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি মানে উচ্চতর মর্যাদার অবস্থান দিয়েছিলাম তোমাদেরকে বিশ্ববাসীর উপরে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, দুটো অর্থ হবে, ভয় করো সেই দিনকে, অথবা বাঁচাও নিজেদেরকে সেই দিন, কোনো উপকারে আসবে না কেউ কারো। লা তাজজি নাফসুন আন নাফসিন, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির, শাইআন সামান্য একটুও, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো সুপারিশ। তো আমাদের সুপারিশের কাহিনী তো আমাদের একেবারে, আপনি প্রত্যেকটা জুমার মসজিদে যান, আপনি সুপারিশ তো আপনি পাবেনই, এই বিষয়টা। এখন কোরআন তো ক্যাটাগরিক্যালি সুপারিশ শব্দটিকেই উচ্ছেদ করে দিয়েছে, যে কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না কারো সুপারিশ, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর না নেওয়া হবে তার থেকে কোনো জরিমানা বা কোনো মুক্তিপণ, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা অন্য কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে।
কোন কথা বাকি থেকে গেল ভাই বলুন? ইতিহাস শুরু হলো আয়াত 49 থেকে সূরাতুল বাকারা। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন। এইবার চার্জশিট শুরু হলো, চার্জশিট, অভিযোগনামা। থানায় চার্জশিট দেয় না, অপরাধের যে দীর্ঘ তালিকা, এই করেছে, এই করেছে। তো বনি ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের দীর্ঘ তালিকা আল্লাহ দিচ্ছেন। যখন তোমাদেরকে উদ্ধার করেছিলাম মিন আলে ফিরাউন, ফেরাউনি গোষ্ঠী থেকে, ইয়াসুমুনাকুম সু আল আযাব, কষ্ট দিচ্ছিল তোমাদেরকে নিকৃষ্টতর শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে। ইউজাব কি সেটা, ইউজাব বেহুনা আবনা আকুম, জবাই করতো সে তোমাদেরকে, তোমাদের পুত্র সন্তানদেরকে, বা ইয়াস্তাহয়ুনা নিসা আকুম, এবং বাঁচিয়ে থাকতে দিত, রাখতো তাদের তোমাদের মেয়েদেরকে। ফিযালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ভাবুন তো, মরতো বনি ইসরায়েলের শিশুপুত্র, বেঁচে থাকতে দিত কন্যাদেরকে, মারত ফেরাউনি গোষ্ঠী। আল্লাহ মাঝখান থেকে বলছেন যে এর মধ্যে অনেক বড় পরীক্ষা ছিল তোমাদের প্রতিপালকের। এই যে গোলামি বনি ইসরায়েল করেছে, এই পাক ভারত উপমহাদেশে আমরাও গোলামি করেছি। দেশে দেশে মুসলিমদের যে কাহিনী আমরা দেখবেন আপনি, এশিয়া, ইউরোপে, এশিয়া, আফ্রিকায়, সেখানে ফরাসিদের, ব্রিটিশদের গোলামি করেনি এমন কোনো মুসলিম দেশ নাই, তাই না? সব দেশই মোটামুটিভাবে একটা দীর্ঘ সময় ব্রিটিশদের গোলামি করেছে। তো সেই গোলামির অভিজ্ঞতা আমাদেরও আছে। যেমন এদেরকে বলছে যে তখন এদেরকে কিভাবে শাস্তি দিত, পুত্র সন্তানদেরকে জবাই করত। জন্ম হয়েছে শুনলে রাজার সিক্রেট সার্ভিস লাগানো ছিল ফেরাউনদের, এবং মেয়ে হলে আর কিছু মারত না তাদেরকে। তো চোখের সামনে পুত্র সন্তান জবাই করতে দেখলে কার কিরকম লাগে? 50, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, একটা একটা করে আলাদা আলাদা কাহিনী বলছেন আল্লাহ। এবং যখন আমি দুই ভাগ করে দিলাম তোমাদের জন্য সাগরকে, সমুদ্রকে, ফা আনজাইনাকুম, এবং উদ্ধার করলাম তোমাদেরকে আমরা, ওয়া আগরাকনা আলা ফেরাউন, এবং চুবিয়ে মারলাম বা ডুবিয়ে মারলাম ফেরাউনি গোষ্ঠীকে, ওয়া আনতুম তানজুরুন, তখন তোমরা দেখছিলে। তোমরা পার হয়ে এসেছো, ফেরাউনি গোষ্ঠী সেই সাগরের শুকনো পথে প্রবেশ করেছে, দুই পাশে দাঁড়ানো পানি এসে মিশে গেছে। 51, ওয়াইদ ওয়াদনা মুসা আরবাঈনা লাইলাতান, দেখবেন প্রত্যেকটা কথা আলাদা। যখন ডেকেছিলাম আমরা মুসাকে আরবাঈনা লাইলাতান, তো ইয়া বনি ইসরায়েল শুরু হলো মুসার কাহিনী থেকে, এইটা মনে রাখতে হবে। যখন ডেকেছিলাম আমরা মুসাকে, যখন ডেকেছিলাম আমরা মুসাকে 40 রাতের জন্য, সুম্মা তাখাস্তুমুল ইজলা, তারপর তোমরা, তখনই তোমরা, তো তারপরেও তোমরা বানিয়ে নিয়েছিলে, তো উপাস্য বানিয়ে নিয়েছিলে গরুর বাছুরকে, মিন বাদিহি, তার যাওয়ার পরেই, ওয়া আনতুম যালিমুন, এবং তোমরা এই অপরাধও করেছ। সুম্মা আফাউনা আনকুম, তারপর এখন এই আফাউনা আনকুম লেখা আছে, তাহা সত্ত্বেও আমরা তোমাদেরকে ক্ষমা করিয়েছিলাম। এই জায়গাটা একটু বদল করতে চাই, সুম্মা আফাউনা আনকুম, তারপরেও, মানে এত বড় অপরাধ করার পরেও, অর্থাৎ সরাসরি শিরক, যেটা মানে গরুর বাছুর পূজা করা, এরপরেও আমরা সে দায় তুলে নিয়েছিলাম তোমাদের থেকে, অপরাধের সে দায় তোমাদের থেকে তুলে নিয়েছিলাম। মিন বাদি যালিকা, অর্থাৎ যেটা ক্ষমার অযোগ্য অপরাধ, তারপরেও লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো, যেন তোমরা কৃতজ্ঞ হও। এই কথাগুলো একাধারে আমরা পড়ছি, কাহিনী বলা হচ্ছে আমাদেরকে, ইতিহাস বলা হচ্ছে আমাদেরই আগের কিতাবী জাতির।
কেন বলা হচ্ছে? সেই প্রস্তুতি নিতে যে আমরা যারা কিতাব নিতে যাচ্ছি, কিতাবের দায়িত্ব নিতে যাচ্ছি, তাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। ওয়াইদা আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, এবং যখন দিয়েছিলাম আমরা মূসাকে কিতাব, যা ফুরকান, অর্থাৎ তোমরা মূসার কথা, তোমরা মূসা আল্লাহ রসুল জানতে, স্বীকার করতে, কিন্তু তার অধিকাংশ কথা তোমরা অগ্রাহ্য করতে, মানতে না। তারও ইতিহাস আমরা সামনে গেলেই দেখতে পাব। তো সেই কারণে সরাসরি আমি কি বলেছি, কি করতে বলেছি, তার জন্য কিতাব পাঠিয়েছি। নাও এবার, এটা তো আর মূসা বলছেন, এটা আমি বলছি। এবং তা 10খানা স্লেটে, পাথরের স্লেটে একদম খোদাই করে লেখা। তার মানে ওয়াল ফুরকান, এবং তা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মানদণ্ড বা সত্য মিথ্যার নির্ণায়ক, ক্রাইটেরিয়ান। তো এখন যাবে কোথায় তোমরা? তার মানে তোমরা যাতে আমার পথে চলতে পারো, তার জন্য একজন প্রত্যক্ষ সরাসরি আমার মনোনীত মানুষ, যে আমার ওহী তোমাদেরকে পৌঁছায়, তোমরা তাও গ্রাহ্য করো না, তারপরে আবার সরাসরি পাথরে লেখা কিতাব আমি পাঠিয়েছি তোমাদের জন্য, যা এবার সত্য। মূসা যা বলে সত্য কি মিথ্যা দেখে নাও। তাহলে ভাবুন, কিতাব কি? কিতাব ফুরকান। আর ফুরকান কি? যে কোনো অর্থে সত্য মিথ্যা পার্থক্য নির্ণায়ক, পার্থক্যের নির্ণায়ক মানদণ্ড। সত্য কি মিথ্যা কি কে বলবে? বলবে কিতাব। তাহলে রসুলও সত্য বলছেন কিনা তারও মানদণ্ড এই কিতাব। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা আমার কর্তৃক, অর্থাৎ আমার দ্বারা পরিচালিত হতে পারো, যেন আমি তোমাদেরকে চালাই, এমনি যেন তোমরা সত্য পথ লাভ করিতে পারো বা সঠিক পথে চলতে পারো। ওয়াইদ কালা মূসা লিকওমিহি, এবং যখন বলল মূসা তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা কিন্তু সর্বনাশ করেছো তোমাদের নিজেদের গরুর বাছুরকে পূজনীয় বানিয়ে। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর বাছুরকে তোমাদের পূজনীয় ধরে নিয়ে তোমরা সর্বনাশ করেছো নিজেদেরকে। ফাতুবু ইলা বারিকুম, এখন তোমরা ফেরো সরাসরি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে। ফাকতুলু আনফুসাকুম, এই যে ফাকতুলু আনফুসাকুম বাইবেলে লেখা আছে বা নিউ টেস্টামেন্টের ইতিহাস আছে এইরকম, যে তাহলে তোমরা তোমাদের মধ্যে যারা যারা গরু পূজা করেছে তাদেরকে হত্যা করো। তখন তো সরাসরি মানে ডাইরেক্ট অ্যাকশান, সব সেই ডাইরেক্ট অ্যাকশানের যুগ। তো এটাও আমি অগ্রাহ্য করছি না। ফাকতুলু আনফুসাকুম বলতে সরাসরি এইরকম প্রায়, তখনও এটাও একদম সংখ্যা ধরে ইতিহাস আছে যে 12,000 লোককে তখন হত্যা করা হলো। তাদের সংখ্যা মোট 6 লক্ষ। এই 6 লক্ষের সংখ্যাটাও আমরা নিউ টেস্টামেন্ট থেকে পাই। তো ফাকতুলু আনফুসাকুম, তাহলে তোমরা হত্যা করো নিজেদেরকে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এইটা তোমাদের জন্য উত্তম তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। অর্থাৎ তোমরা তোমাদেরকে পার্জিং, অর্থাৎ পিউরিফাই করে সরাসরি আবার তোমাদের সৃষ্টিকর্তার দিকে ফেরো। ফাতাবা আলাইকুম, তো তোমরা এটা করার পরে তোমাদের দিকে ফিরে তাকালেন আবার করুণার দৃষ্টি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এটা সব জায়গায় কোরআনে পাবো আমরা র্যান্ডম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে তিনিই সে বা তিনি যিনি অনুতপ্তদের অত্যন্ত করুণাময়, পরম করুণাময়। 55 ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান, হে মূসা, কিছুতেই আমরা বিশ্বাস করব না তোমাকে যে পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখব। ভাবা যায়? মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, এইরকম ধৃষ্টতা আমরা করিনি, কোনোদিন করিনি। আমাদের
অন্তত এই ১,৫০০ বছরের ইতিহাসে নেই যে আমরা আল্লাহকে আমরা আমাদের রসুলের কাছে বা আমাদের তার পরবর্তীকালের ধর্মগুরুদের কাছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা, কিছুতেই বিশ্বাস করব না তোমাকে। দেখুন এই যে কিতাব কেন, মানে ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান, মূসাকে সরাসরি যিনি আল্লাহর ওহীর মাধ্যমে তাদেরকে সংবাদ পৌঁছাচ্ছেন, প্রত্যেকটি কথা বলে দিচ্ছেন সরাসরি। ওয়া কাল্লামা মূসা তাকলিমা, আল্লাহ কথা বলেছেন মূসার সঙ্গে যেভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। তো প্রয়োজন তো ছিল না, তো কিভাবে অগ্রাহ্য করে তারা, কতটা ধৃষ্টাচারী তারা, যে তারা বলে যে তোমার কথা বিশ্বাস করি না, আল্লাহকে দেখা দিতে বলো। ফাআখাযাতকুমুস সাঈকাতু, তখন তোমাদেরকে এক বজ্রপাত ধরে ফেলল। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তাও দেখছিলে। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করেছি আমি এই তোমাদের মৃত্যুর পরে, এইভাবে বজ্রাঘাতে মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করেছি। এবং এই কি কি হয়েছিল এসব কাহিনী আমরা সামনে পাবো, বিস্তারিত সামনে পাবো। সুম্মা বাআসনাকুম লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। আলহামদুলিল্লাহ, আমরা একটুখানি বিরতিতে যাব এবং তারপরে আবার আমরা তেলাওয়াত করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আয়াত ৫৬ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। শুরু হচ্ছে ৫৭ থেকে। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, ইয়া বনি ইসরাইলকে বলছেন আল্লাহ। এবং আমরা ছায়া দিয়েছিলাম তোমাদের উপরে মেঘের। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং অবতীর্ণ করেছিলাম তোমাদের উপরে মান, এক ধরনের কার্বোহাইড্রেটের দানা, এবং সালওয়া, এক ধরনের পাখি। যেমন আমরা ওই দানা খেয়ে যেগুলো ঢেপুস হয়ে যেত ফার্মের মুরগির মতো, আর উঠতে পারতো না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই উৎকৃষ্ট দ্রব্যাদি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে খাও। ওমা, আমরা যেটা জীবিকা করেছি, মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে, তার মানে একদিন যাব যে সমস্ত খাদ্য খাবার খেয়েছে, তার মানে খাদ্য একটা জিনিস এখানে একটু মানে আমি না দিয়েই পারলাম না। আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে, জিওগ্রাফিক চ্যানেলে বিগ কিচেন বলে একটা জিনিস দেখায়, বড় রসুই ঘর বা বড় পাকের ঘর। তো দৈনিক ১,২০,০০০ লোককে খাবার দেয়। ইন্ডিয়ান একটা এরকম বড় তীর্থস্থানে, তো সেখানে যারা মানে তীর্থযাত্রী যারা সেখানে যায়, প্রতিদিন মনে করো যে ১,০০,০০০ লোকের খাবার সেখানে দেয়, এরকম আছে। তো সেই খাবারগুলো কি করে আয়োজন করে, তো সেখানে ছোট্ট একটি কথা, এই যে ৩০ থেকে ৩৫ রকমের তরকারি দিয়ে একটা তৈরি হয়, এবং রুটি অথবা ভাত এবং ডাল, এটা সহকারে একটা তরকারি হয় এবং একটা ভাত হয়, বা রুটি হয় বা তরকারি হয়। তো CNN অথবা বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনারা কোনো মাছ মাংসের আয়োজন কেন করেন না। তো উত্তরে বলছিল যে মানুষ তো তাই যা সে খায়। আমি কথাটা মনে রাখার চেষ্টা করেছি, মানুষ তাই যা সে খায়। তো তরকারি খেলে কি হবে, তার ভিতরে উত্তেজনাটা হবে না, তার শরীর গরম হবে না, ঠান্ডা থাকবে, নর্মাল থাকবে, সে ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, ইত্যাদি ইত্যাদি, তাদের ধারণা অনুযায়ী। তো এবার আল্লাহ বলছেন যে আমি আকাশ থেকে পাঠানো খাবার তোমার জন্য পাঠিয়েছি, এইটা খাও। ওয়ামা যালামুনা, আমরা কোনো অন্যায় করিনি তাদের প্রতি, আমরা কোনো যাকে বলে যে মানে নির্যাতন করিনি তাদের, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা যেই মানে অবস্থার মধ্যে তারা পড়েছে, এই সর্বনাশ তারা নিজেরাই নিজেদের করেছে, আমরা কিছু করিনি, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন। মানে একটার পর একটা কাহিনী। ওয়াইজ কুলনা উদখুলু হাযিহিল কারিয়া,
এবং যখন বললাম যে এই শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান, তার মানে চলছে দীর্ঘ পথ। এটার একটা মানে আপনার যাকে বলে যে রূপরেখা ম্যাপ ছিল, এখানে ম্যাপটা নেই এখন। তো বিষয়টাই মিশর থেকে লোহিত সাগরের মাথায় সাগরের একটা অংশ, সেখান থেকে পার হয়ে আসলো, এসে সামনে পড়লো তুর পাহাড় অর্থাৎ সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ এইরকম আকারে, এই একটা সাগর লোহিত সাগরের মাথা যেটা কেটে সুয়েজ ক্যানেল বানানো হয়েছে, আর এই একটা মাথা যেটা ডেড সি, এটা কোনো সাগর নেই, এখানে গিয়ে শেষ হয়ে গেছে কাহিনী। এইখানেই সেই যাকে বলে যে লুতের জাতি, ডেড সি, যেটা এইখানেই কোনো এক এই আরো উত্তর আরবে। তো এইখানে তুর পাহাড়, যেটাকে আমরা বলতে পারি যে মানে যেমন আমরা আরবকে বলি আরাবিয়ান পেনিনসুলা, আরব উপদ্বীপ, তেমনি এটাও সিনাই উপদ্বীপ। তো সিনাই উপদ্বীপের একদম টিপ এইখানেই তুর পাহাড়। এনারা এখান থেকে পার হয়ে এই তুর পাহাড়ের পথ ধরে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, এই মিছিল নিয়ে, দীর্ঘ মিছিল নিয়ে। তো পথে পথে কোনো ছায়া নেই, কোনো গাছ নেই, বৃক্ষ নেই, কিছু নেই। তো এত দীর্ঘ প্রায় 6 লক্ষ লোকের মিছিল, এটা অবশ্যই কোরআনে নেই, আমরা মানে টেস্টামেন্ট থেকে পাই। তো সেই মিছিল চলছে এবং তাদের খাবারের জন্য আল্লাহ তাআলা কী কী আয়োজন করেছেন তা এখানে কিভাবে আয়োজন করেছেন তা বলছেন। বেশ একঘেয়েমি খাবারে তোমরা মানে একেবারে হয়ে গেছো, বিরক্ত হয়ে গেছো, যাও এই শহরে ঢোকো, খালি মুরগি বা মানে পাখির গোস্ত আর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাযিদুল মুহসিনিন। অর্থাৎ ইবাদত বলতে আমরা যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আমরা দেখি, তখন বনী ইসরায়েলের জন্য কত সামান্য সামান্য কাজ ছিল পথে চলতে। যখন বললাম যে এই শহরে প্রবেশ করো এবং খাও সেখানকার যেখান থেকে যা খুশি, কিন্তু নগরীর সিংহ দুয়ার দিয়ে, যখন নগরী, তখন আগের নগরীগুলোর দরজা ছিল, বড় বড় সিংহ দুয়ার ছিল, যেমন ঢাকা গেট আমরা দেখি, তো সেরকম এই দরজা দিয়ে যখন ঢুকবে তখন ঢুকবে নত হয়ে। তো সেজদা শব্দটির আরেকটা মানে এখানে আমরা দেখতে পাই পরিষ্কার, যে সেজদা মানে যে আমরা একদম সাষ্টাঙ্গে প্রণাম, যেটা মাটিতে মাথা ঠেকিয়ে নাক কপাল ঠেকিয়ে যে সেজদা আমরা করি, সেজদা শব্দটির কোরআনী মানে সব জায়গায় এটা নয়। ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে বলেছেন, তারপরে মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং তার পিতামাতা ইউসুফকে সেজদা করেছেন। এর মানে মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা নয়। কারণ এর মানে আমরা কিভাবে নেব? যেমন চাঁদ সূর্য সেজদা করে, কিভাবে করে? ইউসুফ তো বলেছে যে বাবার কাছে যে আমি দেখেছি চাঁদ আর সূর্য, 11টি গ্রহ, তারা এবং চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। মানেটা কি? তো সেজদা শব্দটি ঠিক আমরা ওই একই জায়গায় যদি রেখে দিই যে সেজদা মানে সেজদাই, তাহলে কিন্তু কোরআন বুঝতে পারবো না আমরা। বরং কনটেক্সটে যেই প্রসঙ্গে যখন বক্তব্য হচ্ছে সেই প্রসঙ্গে এই শব্দটির কি মানে নেওয়া হয়েছে কোরআনকে এইভাবে বুঝতে হবে। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়াকুলু হিত্তাতুন। তো দরজা দিয়ে, সিংহ দুয়ার দিয়ে যখন ঢুকবে, এই ঢোকার সময় কি হবে? তোমরা মাথা নত করে ঢুকবে। খুব একদল লোক, মানে যেন কোনো মানে ঔদ্ধত্য নেই, কোনো লুটপাট করতে আসেনি, নরম মাথা নত করে ঢুকবে এবং মুখে থাকবে আমাদেরকে পবিত্র করো, পবিত্র করো, পবিত্র করো। বা হেত্তাতুন মানে অনেকেই বলেছেন যে আমাদের অপরাধগুলো ক্ষমা করো, অপরাধগুলো ক্ষমা করো, অপরাধগুলো ক্ষমা করো। এটাকে বলা হয় মানে হিত্তাতুন শব্দটি হিব্রু থেকে এসেছে। আল্লাহ বলছেন নাগফির লাকুম খাতায়াকুম, এ পর্যন্ত যে অপরাধ করেছ সব ক্ষমা করে দেব। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ ওয়া সানাযিদুল মুহসিনিন, এবং যারা কর্তব্যপরায়ণ হবে তাদের জন্য আরো বাড়িয়ে দেব।
ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়র, মানে কতটা বেয়াদব ছিল এই বনি ইসরাইল, কতটা ধৃষ্টাচারী ছিল, কতটা অধ্যত্ত তাদের ছিল যে আল্লাহকে প্রকাশ্যে দেখবে। একটু আগে আমরা দেখেছি। এখানে বলছে সেই কথাটা সামান্য একটা কথা, যে দরজা দিয়ে মাথা নত করে ঢুকবে আর বলবে আল্লাহ আমাদের ক্ষমা কর, যেন স্থানীয় জনগণ বা ওই নগরীর বাসিন্দারা কেউ তোমাদেরকে দেখে ভয় না পায়, যেরা আসছে মেহমান, বিনয়ী মানুষ। এবং কত সুন্দর, ক্ষমা করে দেবো সব এবং আরো বাড়িয়ে দেব যারা আসলে একনিষ্ঠ হবে আমাদের আদেশ করা কাজ। কিন্তু বদলে ফেললো তারা যারা সর্বনাশ করত নিজেদের। আমি এটা তর্জমা করি জলামু, মানে জালেমগণ, যার কোনো মানে আসলে আমরা বুঝি না। এই জালেমগণ বলতে কি? তো এটা আমাদের কাছে জুলুম শব্দটি কার সঙ্গে যুক্ত, জুলুম মানে আমরা কি বুঝি, অন্যায় মানে আমরা কি বুঝি। তো ফাবাদদালা আল্লাযীনা যালামু, তাহলে এই ব্যাপারটাও আপনাদের বিবেচনায় রাখার জন্য আমি আপনাদের সামনে প্রস্তাবনা আকারে রাখছি। মানে যেই তর্জমা আমি নিজে করেছি সেগুলো আপনাদের সামনে প্রস্তাব আকারে রাখছি, যে আমি নিজে নই, আমি চেষ্টা করি কোরআনের সেন্স থেকে ওই শব্দটির এই জায়গায় কি মানে হতে পারে। বদলে ফেললো তারা যারা সর্বনাশ করত নিজেদের, করেছিল নিজেদের, অর্থাৎ যারা আল্লাহকে দেখতে চেয়েছিল, সবাই না কিন্তু। কথা অন্য একটা, আল্লাযী কিলা লাহুম, যে কথাটা তাদেরকে বলতে বলা হয়েছিল। তো হিত্তাতুন, এ কথাও আমাদের ইতিহাসে আছে যে বলেছে হিন্তাতুন, মানে কথাটাকে বদলে ফেলেছে, অর্থাৎ আমাদেরকে গম দাও, গম চাই, গম চাই, যা বলতে তাদেরকে বলা হয়েছিল। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামা। ইন্না লিল্লাহ, একটা ভুল বলেছি। মানে বাইবেলের সূত্রে জানা যায় যে এখানে যে আয়াত 54-তে যে ফাকতুলু আনফুসাকুম, এইখানে 12টি গোত্র থেকে বেছে বেছে যারা যারা গরু পূজা করেছিল তাদের প্রায় 60,000 লোক মেরেছে। যারা করেনি তারা, কারণ যেহেতু গোত্রে গোত্রে লেগে যাবে, তো গোত্রবাদী সমাজ, তো গোত্রে গোত্রে যাতে না লাগে, যার যার গোত্র সে বেছে বার করো, তোমাদের মধ্যে কে কে গরু পূজা করেছে, গরুর বাছুর পূজা করেছে বা স্বামীর কথা শুনেছে, সেগুলোকে কেটে ফেলো এবং বাদ দিয়ে দাও, একদম মেরে ফেলো, এইটা। আর আমরা বলেছি কি, আমরা বলেছি যে ফাকতুলু আনফুসাকুম, একবারে নিজের গলা নিজে টিপে মারার কথা আমরা বলি না, আমরা কিন্তু বলি। তো নিজের গলা নিজে টিপে মারা মানে আমার উত্তেজনাকে একদম সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া। তো এইখানে ফাকতুলু আনফুস, অর্থাৎ তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে যা বলে, তোমাদের প্রবৃত্তিকে হত্যা করো এবং সম্পূর্ণ আল্লাহর দিকে ফেরো, এটাই তোমার জন্য সর্বোত্তম। তো একেবারে 60,000 লোককে মেরে ফেলা, এটাও বাস্তবতা মনে হয় না, আবার বরঞ্চ এইটাই বাস্তবতা মনে হয় যে তোমাদের নফস যে বলে এইটাকে হত্যা করো। আবার এইখানে ফাআনজালনা আলা আল্লাযীনা যালামু আয়াত 59-এ যে যারা বদলে ফেললো কথা, যে নাজিল করলাম তাদের উপরে যারা সর্বনাশ করেছিল নিজেদের, রিজজাম মিনাস সামা, আকাশ থেকে এক গজব, আকাশ থেকে এক অভিশাপ, বিমা কানু ইয়াফসুকুন, যে ফাসিকি, যে অবাধ্যতা তারা দেখিয়েছিল, করেছিল। আলহামদুলিল্লাহ। আয়াত 60, ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি, যখন প্রার্থনা করল মূসা পানি তার জাতির জন্য, ফাকুলনা আদরিব বিআসাকাল হাজার, আঘাত করো তোমার লাঠিটা দিয়ে এই পাথরটাকে, আঘাত করো তোমার লাঠিটা দিয়ে এই পাথরটাকে। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনান, তখন ঠিকরে বেরিয়ে এলো, ফেটে বেরিয়ে এলো তা থেকে 12টি ঝর্ণাধারা। ঝর্ণাই বললাম, আইনান মানে আমরা যেটাকে ছড়া বলি, যেমন আছে না যে পার্বত্য চট্টগ্রামে দেখা যায়, চট্টগ্রামও দেখা যায়, ছোট্ট পানির একটা ধারা, ছড়া যেটাকে আমরা বলি। ঝর্ণা তো অনেক পানি পড়ে সেটা। কাদা আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহ, প্রতিটি গোত্রের লোকেরা তাদের পানির ঘাট, তাদের পানি নেওয়ার নল কোনটা দেখে নিল, চিনে নিল। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, মান্না সালাওয়া তো আগেই দিয়েছেন, পানির আয়োজন করেছেন, খাও পান করো
আল্লাহর জীবিকা থেকে। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না। মানে মানুষ যত বিপর্যয় করে শুধু খাদ্য পানীয়র জন্যই তো সেটা তো তোমাদের আকাশ থেকেই আমি আয়োজন করেছি, সামনে পাথর ফেটে মানে পানি বেরোচ্ছে, আর কি চাই তোমাদের? কারো শাসনের অন্তরালে তোমরা নাও এখন মরুভূমিতে, উপরে মেঘের ছায়া, আর কি চাই তোমাদের? 61 ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন বললে হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মানে প্রত্যেকটা আয়াতকে যদি আলাদা আলাদা আপনি করে শোনেন, দেখবেন যে অভিযোগ নামার প্রত্যেকটা অভিযোগ কীরকম আলাদা করে আল্লাহ বলেছে। যখন বললে তোমরা মূসাকে যে কিছুতেই আর ধৈর্য রাখতে পারছি না একই রকম খাবারে, এটাকে আমরা বরং এভাবেও বলতে পারি যে 58 আয়াতে যে যখন বললাম তোমাদেরকে এই শহরে যাও, তার আগের প্রেক্ষিত যখন বলেছিলে তোমরা হে মূসা একই রকম খাবারে আর ধৈর্য রাখতে পারছি না, ফাদউ লানা রাব্বাকা, তুমি আমাদের জন্য তোমার প্রভুকে ডাকো। কথার ধরনটা দেখি আমরা, আমাদের প্রভু না, আমাদের জন্য তুমি তোমার প্রভুকে ডাকো, মানে বেয়াদবির চরম যেটা। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, বের করে দিন আমাদের জন্য যা মাটি উৎপন্ন করে, যা মাটি উৎপন্ন করে, মিন বাকলিহা, তাহলে তার শাকসবজি বা ফসল, ওয়া কিসাইহা এবং খিরাই শশা, ওয়া ফুমিহা এবং তার যাকে বলে যে রসুন, ওয়া আদাসিহা এবং ডাল, ওয়া বাসালিহা এবং পেঁয়াজ। অর্থাৎ এখন তরকারি রান্নার আয়োজন চাই, শাক সবজি ধনেপাতা কাঁচামরিচ, তাই না, এগুলো সব এখন তুমি বলো যা মাটি উৎপন্ন করে। এই মাংস আর মানে ভাত আর ভাল লাগে না। এখন মূসা বলছেন আতাস্তাবদিলুন, কলা বদলাবে কি তোমরা, আল্লাযী হুয়া আদনা, সেইটা যেটা একেবারে তুচ্ছ নিচের, বিল্লাযী হুয়া খায়র, তা দিয়ে যা উত্তম। অর্থাৎ আকাশ থেকে যে খাবার পাওয়া যাচ্ছে সেটার বদলে মাটির খাবার খাবে কি তোমরা, বদলাবে কি এটা? এহবেতু মিসরান, এই এখানে এসে পাওয়া গেল, তাহলে তোমরা কোনো শহরে উঠে যাও, কোনো শহরে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে নিশ্চয়ই তোমরা পাবে যা যা তোমরা চেয়েছো, সব পাবে। এরপরে ওয়াইজ কুলনা আদখুলু হাযিহিল কারিয়া, সিরিয়ালটা এভাবেও অনেকে ভাবেন। ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানু, কোরআনের মূল কাহিনী এরপরে শুরু হয়ে গেল। মানে এই কথাটাকে আপনি অনায়াসে সূরা 58 আয়াতের সঙ্গে যুক্ত করতে পারেন। আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, বদলাবে কি তোমরা একটা তুচ্ছ জিনিসকে নিয়ে বা উত্তম জিনিস দিয়ে। এহবেতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম মা সাআলতুম, শহরে চলে যাও এবং সেখানে নিশ্চয়ই পাবে যা তোমরা চেয়েছো। ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু, এই জায়গাটার তর্জমাটা এইরকম, শেষ পর্যন্ত পরিণতি এই হইল যে লাঞ্ছনা অপমান অধপতন ও দুরবস্থা তাহাদের উপরে চাপিয়া বসিল এবং তাহারা আল্লাহর গজবে পরিবেষ্টিত হইল। বাংলায় লেখা তর্জমা। তো ওয়াদুরিবাত আলাইহিম, স্ট্রাইক অন দেম, আঘাত করলো, একদম চেপে বসলো তাদের উপরে, বসেছিল তাদের উপরে। আর জিল্লাতু ওয়াল মাসকানাতু, এই জিল্লাতু ওয়াল মাসকানাতু, মানে হীনমন্যতা এবং মানসিক দারিদ্রতা। হীনমন্যতা এবং মানসিক দারিদ্রতা, এই ব্যাপারটার সাথে আমি যুক্ত করতে চাই
যে প্রায় 2 থেকে 300 বছর ফেরাউনি গোষ্ঠীর গোলামি করতে করতে, যেমন আমরা কার্যত প্রায় 800 বছর মোগলদের গোলাম ছিলাম, মুসলিম নামের একটা শাসক গোষ্ঠীর গোলাম ছিলাম, যা বলতো তাই করতে হতো। তো মোগলদের আমলে আর যাই হোক, যতই মানে যাকে বলে যে লাল কেল্লা হোক, কুতুব মিনার হোক, তাজমহল হোক, আর ময়ূর সিংহাসন হোক, আল্লাহর দ্বীনের এই কিতাবের কোনো বিকাশ প্রকাশ হয়নি, ইসলামী শিক্ষার কোনো বিকাশ প্রকাশ হয়নি। মোগলরা এটা করেনি। তারা বরঞ্চ স্থানীয় কালচারের সঙ্গে মিশে গিয়ে তারা যে কারণে খুব অহংকার করে বলে যে একটা হিন্দুকেও তারা জবরদস্তি মুসলমান বানায়নি, তারা এই পথেই হাঁটেনি। তারা বরং স্থানীয় জনগণের সঙ্গে মিলেমিশে তারা ভোগের রাজত্ব কায়েম করেছিল, এবং যার করুণ পরিণতি আমরা শেষ পর্যন্ত দেখেছি। তো তাদের সেই দুর্বলতার সুযোগে ইংরেজ চলে এলো। ইংরেজরা সেই লাল পাগড়ি এসে চালালো আমাদেরকে দমন পীড়ন, একদম টু শব্দ করতে পারবে না, 200 বছর। তো সেই ইংরেজরা যখন নিশ্চিত হলো 200 বছরে 4 প্রজন্ম, দাদা, বাবা, পুত্র, নাতি, তো 4 প্রজন্ম 50 বছর ধরে যদি একটা করে প্রজন্ম আমরা ধরি, তাহলে 4 প্রজন্মের পরে যখন ইংরেজরা নিশ্চিত হলো যে আমাদের মানসিক গোলাম এখন এদেশে তৈরি হয়েছে, গোলামের পুত গোলাম তৈরি হয়েছে, তখন তারা আস্তে করে চলে গেল। এখন রিমোট কন্ট্রোলে ওখান থেকে যা বলে তাদের গোলামরা তাই করে, আমরা তাই মানি। তো আমরা তখনও গোলাম ছিলাম, এরপরে পাকিস্তানিদের গোলাম ছিলাম, এখন আবার আমরা স্বশাসিত বলি বাঙালি, কিন্তু আমরা সেই একদল লোকেরই গোলাম। জনগণের কোনো মুক্তি এ পর্যন্ত হয়নি। এবং সেই যারা আমাদের নেতা হর্তাকর্তা যারা হন, আমাদের শাসক গোষ্ঠী যারা, মূলত শাসক গোষ্ঠী তো সরকারি কর্মচারী, আমলারা যারা, তো তারা কিন্তু সেই ব্রিটিশ শাসনের দ্বারা ব্রিটিশ সিস্টেমে গঠিত, সেই একই ট্রেডিং পদ্ধতি, একই রকম তাদের সেই, তো তারা সেই ইংরেজদের গোলাম। এখনও IMF, এখনও বিশ্ব ব্যাংক, এখনও সব কিছুর অন্তরালে আছি আমরা, ভেতরে আছি আমরা। যাই হোক, এগুলো বাড়তি কথা, তেলাওয়াতের সঙ্গে এগুলো যায় না মাআদাল্লাহ, কিন্তু উপস্থিত প্রেক্ষিতের সঙ্গে মেলাতে গেলে দুটো কথা বলা। তো ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানু, শব্দ দুটো বলেছি যে আসলে আঘাত এনেছিল তাদের উপরে, বা একদম চেপে বসেছিল তাদের উপরে মানসিক মানে হীনমন্যতা এবং দারিদ্রতা। যত কিছুই তাদেরকে দাও, কোনো কিছু তাদের ভালো লাগে না, তাই না? ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, কারণ তারা নিজেরা টেনে নামিয়েছিল অভিশাপ আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কেমন? যা যা আল্লাহ করতে বলেছেন তারা তার উল্টোটা করেছে, তো তারাই টেনে এনেছে তাদের উপরে আল্লাহর অভিশাপ। যালিকা বিআন্নাহুম, কি কারণে এই অভিশাপ হয়েছিল, আল্লাহর গজব হয়েছিল? কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর সুস্পষ্ট আয়াত, আল্লাহর সুস্পষ্ট বাণী ও বার্তাকে তারা অগ্রাহ্য করত। ওয়া ইয়াকতুলুনা নবিয়্যিন, এবং রীতিমতো হত্যা করত আল্লাহর বার্তাবাহকদেরকে, নবীদেরকে, বেগাইরিল হক, সম্পূর্ণ অন্যায়ভাবে, কোনো কারণ ছাড়া, মানে যেহেতু আল্লাহর কথা বলে ওকে মারো। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই যে গজব তারা নিজেদের উপরে নিজেরা টেনে নামিয়েছেন, আরও একটা কারণ এই যে তাদের অবাধ্যতা এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, আয়াত 62। নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে এখন এই কোরআনে, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা, যারা খ্রিস্টান হয়েছিল, ওয়াসাবিঈন। তো ইহুদি এবং নাসারাদের মাঝখানে অনেকে তাদেরকে দাউদ আলাইহিস সালামের অনুসারী বলেন, অনেকে বলেন যে মানে যাকে বলে যে ইহুদিও না নাসারা না, মাঝখানে একটা দল। যেমন আমাদের এখানে যেমন আছে না যে আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আবার একদল বেরিয়েছে আহলে হাদিস। তো সেই রকম আসাবিঈন মান আমানা বিল্লাহ, ঠিক সেই 8 নম্বর আয়াতে যা
ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আদৌ তারা বিশ্বাসী নয়, বলে মুখে। এখন জাত হিসেবে যে যেই নাম ধারণ করেছো ধরো, নাও। তুমি তাবলিগ, তুমি জামাত ইসলামী, তুমি শর্ষিনা, তুমি চরমনাই, ভালো কথা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন আপনি আমি খুঁজে দেখব আমার মধ্যে যে আমি কি সত্যি আল্লাহকে বিশ্বাস করি। আর বিশ্বাসের প্রমাণ হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ একজন আছেন, এটা সবাই বিশ্বাস করে, দুনিয়ার সব মানুষ। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস যা প্রমাণ করতে হবে। ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং নির্দেশিত কাজে নিজের সংস্কার করে। ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাহলে তার জন্য তাদের প্রতি সৃষ্টিকর্তার কাছে তাদের বিনিময় আছে। ইহুদি নাম হোক, নাসারা নাম হোক, সাবেই হোক, কিন্তু শর্ত হলো যে বিশ্বাস করে আল্লাহতে এবং যে বিশ্বাস করে পরকালে। এখানে একটু কথা বলে আটকে দেওয়া হয়েছে ওয়া আমিলা সালিহান। এই আমিলা সালিহান তো কিতাব ছাড়া সম্ভব না। তো এখন এখানে ইহুদিদেরও কিতাব আছে, নাসারাদেরও কিতাব আছে, আর সাবি যারা তাদেরও যে কিতাব আছে, এটা বোঝাই গেল যে তারা হয় তাওরাতের অনুসারী অথবা ইনজিলের অনুসারী। আবার দুই কিতাব একসাথে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, তাও চলবে। কিন্তু বিশ্বাস প্রমাণ করতে হবে আল্লাহতে এবং পরকালে, এবং সে বিশ্বাসের দাবি অনুযায়ী সব কাজ করতে হবে। তবে তাদের পুরস্কার আছে, তাদের বিনিময় আছে, পাওনা আছে, তাদের প্রতিপালক আছে। এবং সেই গ্যারান্টি যেটা সূরা বাকারায় আমরা যেটা আমরা দেখে এসেছি, আয়াত যাকে বলে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আয়াত 38-এ দেখে এসেছি। এইখানেও সেই একই রকম, যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে এবং তারা কোনো দুরবস্থায় পড়বে না। আলহামদুলিল্লাহ। বরং এই নামাজের বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 62, সূরাতুল বাকারা, রুকু 8। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা তরজমা আগে করেছি। ওয়া ইয আখাযনা মিসাকাহুম, আরেক দফা, যখন নিয়েছিলাম তোমাদের অঙ্গীকার। ওয়া রাফানা ফাওকাকুম আত-তুর, এবং তুলে ধরেছিলাম তোমাদের উপরে তুর পাহাড়। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, নাও ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি সর্বশক্তি দিয়ে। ওয়াযকুরু মা ফীহি, মুখস্থ করে নাও কি আছে এর মধ্যে। লাআল্লাকুম তাত্তাকুন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নেই পরিচালনা কার্যক্রম কার জন্য, যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা সৃষ্টিকর্তাকে ভয় পায়। মুত্তাকি কারা? সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। মুত্তাকি কারা? যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, যারা আল্লাহকে ভয় করে। যেভাবে আমরা দেখি এখানেও লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো বা বিভ্রান্তি থেকে বাঁচতে পারো।
এই জন্যে তোমাদেরকে কি দিয়েছি, ওয়াজকুরু মাফি হে, মুখস্থ করা শব্দটি কেন বললাম, ওয়াজকুরু শব্দটির মানে মুখস্থ করা কেন বললাম, কারণ এই কোরআন মুখস্থ হয়। এখন কি বলবো, এখন মনে করে নাও বা স্মরণ করো, মানে তোমরা আদেশটির উপদেশ বাণী তাহা স্মরণ করিয়া রাখো। তো স্মরণ করিয়া রাখো মানে কিভাবে স্মরণ করব, মুখস্থ না করলে স্মরণে থাকবে কিভাবে। তো তাহলে ওয়াজকুরু মাফি হে, মুখস্থ করে নাও তা কি আছে ওর মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সঠিক পথে চলতে পারো বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। সুম্মা তাওয়াল্লাইতু, তারপরেও অর্থাৎ এই কিতাব দেওয়ার পরেও তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিলে, মিন বাদে যালিকা, এইভাবে কিতাব দেওয়ার পরেও, ফালাউলা ফাদলুল্লাহ আলাইকুম, এর পরেও যদি না তোমাদের উপরে অনুগ্রহ হতো আল্লাহর, ওয়া রাহমাতুন, এবং তার রাহমাতুহু, এবং তার করুণা, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে কোনো সন্দেহ নেই যে তোমরা সর্বহারায় পরিণত হতে। ওয়ালাকাদ আলিমতুম, ইতিমধ্যে তোমরা জেনেও গিয়েছিলে, আল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতে, শনিবারের ব্যাপারে তোমাদের যারা সীমা লঙ্ঘন করেছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তখন তাদেরকে বলেছিলাম ইতর বানরে পরিণত হও। শনিবার মাছ ধরা নিষেধ ছিল, শনিবার যারা সীমা লঙ্ঘন করেছে বলেছিলাম বাঁদর হয়ে যাও। ফাজআলনাহা নাকালান, ওই ঘটনাকে আমরা কি করলাম, একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত বানালাম, লিমা বাইনা ইয়াদাইহা, সমকালীন লোকদের জন্য, ওয়া মা খালফাহা, এবং তার পরবর্তী লোকদের জন্য, ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন, আল্লাহর আদেশ অমান্য করলে যে বাঁদরে পরিণত হতে হয়, তার সেই কাহিনীটা মুত্তাকিদের জন্য একটা উপদেশ হিসাবে আমরা রেখে দিলাম। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা বলেছিল তার জাতিকে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে যে জবাই করো একটি গাভী। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, মানে চোরের মনে পুলিশ পুলিশ, যেহেতু মিশরে থাকতে গরু পূজা করেছে, তাই না। যেমন আমি একদম এটাই সাক্ষী হিসাবে আপনাদের রেকর্ড থেকে যাক, আমার এক বন্ধু, পশ্চিমবাংলার একেবারে খুব বাল্য বন্ধু, এখানেও তাদের পরিবারের এক শাখা আছে, আসা যাওয়া সে করতো, সে একদম ছোটোবেলা থেকে নিয়ে, এবং আমিও গিয়েছিলাম তাদের বাড়িতে পশ্চিমবাংলায়। তো সেই বন্ধু বলেছে, তুমি জানো না দাদা, এই যে কালী মন্দিরটা দেখছো না, গরম একেবারে, আমি নিজে জানি এটা। তো স্থানীয় অধিকাংশ লোক হিন্দু লোক, কালী মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী মন্দির, বলে যে মানে বিভিন্ন মন্দির আছে, তো সেই মন্দিরের সম্পর্কে তারা দেখে, চোখের সামনে লক্ষ লক্ষ মানুষ পূজা করছে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করছে, তো আপনা থেকেই একটা মনের ভাবনা এসে যায়। যতই অস্বীকার করি আমরা এটা করি না, কিন্তু অজান্তেও একটা প্রভাব তার পড়ে, সেটা বলছি কথাটা। যেমন আমি ভারতীয় বহু মানুষ, উর্দুভাষী, হিন্দিভাষী, বাংলাভাষী দেখেছি, এবং তাদের মধ্যে হিন্দু কালচারের একটা প্রভাব একেবারে স্পষ্টভাবে আছে। তো তার বাস্তবতা এখানে দেখতে পাচ্ছি এরকম যে মানে গরু পূজা তারা করেছে, গরু পূজা মানে গরু ছিল মানে ফেরাউনের দেবতা, এবং স্থানীয় মিশরীদের কিপ্তি জাতির দেবতা ছিল গাভী, স্বর্ণ গাভী। যেমন এখন গাভী গরু জবাই করা ভারতে হারাম, করেছে কিনা, তারা গাভী পূজা করে, গরু পূজা করে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, যখন মূসা তার জাতিকে বলল যে আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, আমাদেরকে তামাশা বানিয়ে নিলে, মানে আমাদেরকে নিয়ে তামাশা করো। ক্বালা আউযু বিল্লাহ, তো অনেকেই আমার আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এই ব্যাপারে অনেকে আপত্তি করেন, তাদেরকে জানিয়ে দিই, এখানে আছে, এবং সূরা আল ইমরানের 36 আয়াতে দেখবেন মিনাশ শাইতানির রাজিম, মারিয়াম বলেছে তার সন্তান, যাকে বলে যে মারিয়ামের মা বলেছে তার সন্তান মারিয়াম সম্পর্কে যে আমি ইন্নী আউযু বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ইন্নী উঈযুহা বিকা, আমি আশ্রয় দিলাম তোমার, ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। তো
তো মিনাশ শাইতানির রাজিম ওখানে, আর আউযু বিল্লাহ এখানে। যাক, তো ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি আশ্রয় চাই আল্লাহর যে আমিও তাদের মতো একজন হয়ে যাব যারা মূর্খ। মানে মূর্খরাই এরকম কটাক্ষ করে, মূর্খরাই এরকম খোঁটা দেয় বা মানে ধরনের তামাশা করে। তো এবার বুঝে গেল তারা। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, বেশ তুমি তামাশা করে না থাকো, তাহলে ডাকো তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, এবং বলো সে যেন স্পষ্ট করে দেন আমাদেরকে কি সেটা, অর্থাৎ গাভীটা কি রকম। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, সরাসরি কথা হচ্ছে, কিন্তু এই মাত্র তিনি বললেন ইন্নাহা বাকারাতুন, সেটা একটা গাভী, লা ফারিদুন ওয়ালা বিকরুন, না বৃদ্ধ আর না বাছুর, আওয়ানুম বাইনা যালিক, এ দুইয়ের মাঝখানে মধ্যবয়সী, মাঝবয়সী। ফাফআলু মা তু'মারুন, তাহলে করো যা তোমাদেরকে আদেশ করা হচ্ছে। ক্বালু, বলল তারা, উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, একটু ডাকো তোমার প্রতিপালককে। মানে একবারও বলছে না রাব্বানা, উদউ রাব্বানা, উদউ লানা, আমাদের জন্য ডাকো তোমার প্রভুকে, ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, আরো স্পষ্ট করে দিন তার রংটা কি হবে। মানে নিজেরাই নিজেদের চালে আটকা পড়ছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, মূসা বললেন, তিনি তো বললেন এইমাত্র, ইন্নাহা বাকারাতুন, সেটা হবে এমন একটা গাভী, সাফরা, হলুদ বর্ণের, ফাকিউন লাউনুহা, একদম চকচকা হবে তার রং, তাসুরুন নাযিরিন, মানুষের দৃষ্টি নজর কাড়বে, নজর কাড়া রং হবে তার। এবার পুরোপুরি ফেসে গেল। তারপরেও বলছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, আবার সেই আগের প্রশ্ন, উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, ঠিক ৬৮তে যে প্রশ্ন ছিল আবার সেই প্রশ্নে এসে দাঁড়ানো। বয়স কি হবে, রং কি হবে, দুটোই যখন মুখের উপরে একদম জবাব দিয়ে দেওয়া হলো, উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, আচ্ছা কীরকম। এবার কি বলছে, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কেন প্রথমবার মনে ছিল না? সব গাভী তো আমাদের কাছে একই রকম মনে হয়, একটা গাভী তো হলেই হলো, গাই গরু হলেই হলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, এইবার যদি বলে দেয় যে কোনো একটা গাভী, তাহলে আমরা ইনশাআল্লাহ এবার সঠিকটা চিনে নিতে পারবো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, এইমাত্র তিনি বললেন ইন্নাহা বাকারাতুন, সেটা এমন একটা গাভী, লা যালুলুন, না জোয়াল চাপানো হয়, জোয়াল চাপানো হয়, তুসিরুল আরদা, মাটি চাষ করতে, ওয়ালা তাসকিল হারস, আর না পানি সেচের চরকি চালাতে, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, একদম নিখুঁত, কোনো দাগ নেই তাতে। ক্বালু ওয়ালান জিতা বিল হক, এখন বললো, এই এতক্ষণে বললা, এতক্ষণে অরিন্দাম কহিলা বিষাদে, এতক্ষণ পরে তুমি আসলে সত্যটা নিয়ে, সঠিকটা বললে। ফাযাবাহুহা, শেষ পর্যন্ত আর কি করবে, জবাই করলো সেরকম একটা গাভী। ওমা কাদু ইয়াফআলুন, কিন্তু আদৌ তারা চায়নি যে সেই কাজটা তারা করবে। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ, আজকে সঠিকটা আপনাদেরকে জানিয়েও দিই। আয়াত ৪৭ থেকে আমরা তেলাওয়াত করেছি, আজকে ৪৭ থেকে ৭১ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকালও আমাদের ছিল শব্দ বিশ্লেষণের ঘটনা ছিল, তো সেটা আমরা একটু সন্দেহ পোষণ করছি, যদি শব্দ বিশ্লেষণ না হয় তাহলে ধারাবাহিক তেলাওয়াত হবে, এবং আমরা দেখব যে ইনশাআল্লাহ কোনটা আমরা করি। একটু অনিশ্চয়তার মধ্যে এখন আছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।